আমরা 24 পরবর্তী বাংলাদেশে বিভিন্ন সময় একটা বিষয়কে খুব সুন্দরভাবে লক্ষ্য করেছি যে 24 পরবর্তী বাংলাদেশে আমাদের রাজনৈতিক দলগুলোর যে নীতিগত পরিবর্তন হওয়া উচিত ছিল সেই পরিবর্তন আসে না, এবং একটা সংগঠনকে একটা রাজনৈতিক দলকে আমরা খুব সুন্দরভাবেই তাদেরকে দেখছি যে তারা 24 পরবর্তী বাংলাদেশে তারা আওয়ামী লীগের সুরে কথা বলছে। আওয়ামী লীগ যেই সুরে কথা বলতো, যে ন্যারেটিভে কথা বলতো, ঠিক একই সুরে একইভাবে কথা বলছে এই দলটি। এবং এই দলের বিশেষ করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব তিনি বারবার টকশোতে গিয়ে এদেশের জনতাকে, এদেশের ছাত্র জনতাকে, এদেশের আপামর সকল শ্রেণীর মানুষের হৃদয়ে আঘাত করছে। বিশেষ করে এই গতকালকে রাত্রে বা দু একদিনের ভিতরে যেই টকশোর ভিতরে এই জুলাই অভ্যুত্থানের সংগঠনগুলোকে কালো শক্তি বলে আখ্যায়িত করেছে, এবং এই সংগঠনগুলোর যে বড় বড় যারা স্টেক হোল্ডার নেতা ছিল, যারা জুলাই যোদ্ধা ছিল, তাদেরকে রাজাকারের বাচ্চা বলছে। এই রাজাকারের বাচ্চা বলে সে একইভাবে শেখ হাসিনা যেই কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছিল ঠিক একই অপরাধ করেছে এই বিএনপির ফজলুর রহমান। আমি মনে করি বিএনপির পক্ষ থেকে তার এই বক্তব্যকে প্রত্যাহার করা উচিত, আর অন্যথায় আমরা এই বক্তব্যকে বিএনপির বক্তব্য হিসেবে ধরে নিব। এবং আমরা ছাত্র জনতা মিলে আজকে দেখছেন রাজু ভাস্কর্য থেকে অনেক প্রতিবাদ জানিয়েছে, এবং এই প্রতিবাদ সামনে আরও বাড়তে থাকবে। তারা যদি তাদের এই ব্যক্তিকে দেখে এরকম পাগলকে তাদের দল থেকে বহিষ্কার না করে এবং শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা এই আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্র করবো ইনশাআল্লাহ। পুরাপুরি না হলেও কিছুটা এমনটা আমরা আভাস পাচ্ছি। তাদের আচার আচরণে, তাদের রাজনৈতিক কথাবার্তায় আমরা এমনটা ইঙ্গিত পাচ্ছি। তাদের মুজিব প্রীতি, 72-এর সংবিধানের কথা বলে তাদের জ্বালা উঠে যায়। তারা 24-কে ধারণ করতেই পারে না। তারা কথায় কথায় 71-এর জিকির করে। তারা আমরা তো মনে করি 71 এবং 24 মুদ্রার এপিট ওপিট। আমরা 52-কেও ধারণ করি, আমরা 71-কেও ধারণ করি, আমরা 24-কেও ধারণ করি। আমরা 71-কে যেভাবে দেখব 24-কেও ঠিক একইভাবে দেখব। আমরা মনে করি 71 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে, আর 24 সালে বাংলাদেশ তার যৌবন ফিরে পেয়েছে। আমরা এটাই মনে করি। আজকে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন অফিসের বিভিন্ন কারণের উপস্থিতিতে এনসিপির একজন নেতার উপর হামলা করা হয়েছে এবং গুন্ডা আনাবার হুমকিও দেওয়া হয়েছে বা বলা হয়েছে। এই বিষয়ে আপনাদের কী প্রতিক্রিয়া? পরবর্তী সময় এইভাবে সংখ্যার ওই বললাম আওয়ামী লীগ যে সুরে কথা বলতো যে 10টা হোন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, তারাও ঠিক একইবারে কীভাবে যেন এরকমভাবে গুন্ডার হুমকি দিয়ে রাজনীতির সামনে নির্বাচন যে কীভাবে সুষ্ঠু হবে সেই মানুষকে ভয় দেখানো হচ্ছে, এবং তারা জোরপূর্বক বল প্রয়োগ করে ক্ষমতার মসনদে যাওয়ার আবার স্বপ্ন দেখছে। আমরা ধিক্কার জানাই, এবং আমরা মনে করি 24 পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, এটা আমরা সহ্য করব না। এবং বাংলাদেশের আপামর তাওহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ তাদেরকে প্রতিহত করবে রাজপথে ইনশাআল্লাহ।